জগৎগুরু শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে জানালেন, বাসনা বৃদ্ধিতে কার্যং কার্যবৃদ্ধি চ বাসনা বর্ধতে সর্বথা পুংস সংসারও ন নিবর্ততে। অর্থাৎ বাসনা বৃদ্ধি পেলে কর্মের প্রবৃত্তি বাড়ে, আর কর্মের প্রবৃত্তি থেকে বাসনা বেড়ে চলে। এই বৃদ্ধির কারণে মানুষ সংসারের জন্মমৃত্যু চক্র হতে নিষ্কৃতি পায় না। এই কারণে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বললেন, কামনা বাসনা তোমাদের কোনোদিন শেষ হবে না। এক কামনা পূর্ণ হলে পর মুহূর্তে আরেক কামনা এসে হাজির হয়। জ্ঞানের অভাবের জন্যই কামনা বাসনা আসে। মানব জীবন নিয়ে এই পৃথিবীতে এলে কিন্তু কি করলে? যখন পরপারে যাবে কি নিয়ে যাবে? টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তির জন্য সবসময় পরিশ্রম করছো, কিন্তু ওই সকল বস্তু নিয়ে যেতে পারবে? যাবার সময় হলে তো তোমাকে চলে যেতেই হবে। আসল কি লাভ হলো ভেবে দেখেছো কি? মাকড়সা নিজের জালে নিজেই আবদ্ধ হয়ে মারা যায়। তোমরা দিগন্ত বিস্তৃত কামনা বাসনার জাল থেকে মুক্ত হতে পারবে তো? তোমরা এখানে এসেছো মায়ের আবরণ হতে মুক্ত হতে, টাকা পয়সা জমি বাড়ি সঞ্চয় করতে নয়। তোমাদের মধ্যে ব্রহ্মশক্তি আছে। যদি তোমরা দৃঢ়ভাবে কর্ম করো তাহলে ওই শক্তির প্রকাশ হবেই।